প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় জিদ এর বর্ণনামূলক প্রশ্নের 2 নংয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় জিদ গল্পের বর্ণনামূলক প্রশ্ন 2। প্রথম প্রশ্ন, তুই 2টা খা আমি 1টা খাবো উক্তিটি কে কোন প্রসঙ্গে বলেছে ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে, কথাটির তাৎপর্য জিদ গল্পের আলোকে মূল্যায়ন করো। তা চলো এখন আমরা এই 2টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তুই 2টা খা আমি 1টা খাবো উক্তিটি কে কোন প্রসঙ্গে বলেছে ব্যাখ্যা করো। তুই 2টা খা আমি 1টা খাবো উক্তিটি বলেছে তাঁতি। এই উক্তিটি বলা হয়েছে গল্পের একেবারে শেষ ও সবচেয়ে নাটকীয় প্রসঙ্গে। 3টা মাছ কে কতটি খাবে এই তুচ্ছ বিষয় নিয়ে তাঁতি ও তাঁতি বউয়ের মধ্যে কি ভীষণ ঝগড়া হয়। কেউই এক চুল ছাড় দিতে রাজি হয় না। শেষ পর্যন্ত তারা ঠিক করে যে আগে কথা বলবে সে কম মাছ পাবে। এই জেদের কারণেই তারা সারা দিন সারা রাত চুপ করে থাকে। বাইরের লোকেরা মনে করে তাঁতি ও তাঁতির বউ মারা গিয়েছে। পাড়ার লোকজন ও গায়ের মোল্লা এসে তাদেরকে মৃত ভেবে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে শুয়ে দেয়। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও জিদের বসে দুজনই চুপ করে থাকে। কিন্তু যখন কবরের মধ্যে তাদের বুকের উপর বাঁশ দিয়ে মাটি ফেলতে শুরু করে তখনই মৃত্যু ভয় এবং বাস্তব পরিস্থিতি বুঝতে পেরে তাঁতি আর চুপ থাকতে পারে না। তখনই সে নিজের জিদ ভেঙে স্ত্রীর উদ্দেশ্যে বলে, তুই 2টা খা আমি 1টা খাবো। শেষ প্রশ্ন ছিল, জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে, কথাটির তাৎপর্য জিদ গল্পের আলোকে মূল্যায়ন করো। জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকে সমস্যায় ফেলে এই কথাটির গভীর তাৎপর্য জিদ গল্পের প্রতিটি ঘটনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গল্পকার খুব সাধারণ ও তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দেখিয়েছেন কিভাবে মানুষের একগুঁয়েমি ধীরে ধীরে ভয়াবহ ও হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায়। গল্পের শুরুতে আমরা দেখতে পাই তাঁতি ও তাঁতি বউয়ের চরম দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের ফলে হাতে বোনা নকশি কাপড়ের কদর নষ্ট হয়েছে, ফলে তাঁতির আয় নেই বললেই চলে। কিন্তু এই কঠিন বাস্তবতায় তাঁতি বউ মেনে নিতে পারে না। সে সংসারের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা না করে স্বামীর কাছে জিদ ধরে ভালো মাছ খাওয়ার দাবি তোলে। এই জিদের ফলেই তাঁতিকে বারবার হাটে যেতে হয়, অপমান সহ্য করতে হয় এবং শেষ পর্যন্ত নিজের শেষ সম্বল ঘা পয়সা খরচ করে 3টে ছোট মাছ কিনতে হয়। এখানে স্পষ্ট বোঝা যায় জিদ মানুষের জীবনের কষ্ট ও জটিলতা বহুগুণ বাড়িয়ে দেয়। মাছ ঘরে আসার পর পরিস্থিতি আরো সহজ হয় না। 3টি মাছ ভাগাভাগের প্রশ্নে যে তর্ক শুরু হয় তা ক্রমে অহংকার ও একগুঁয়েমির লড়াইয়ে পরিণত হয়। কেউই ছাড় দিতে রাজি নয়, আর এই জিদের বশেই তারা এমন অযৌক্তিক সিদ্ধান্ত নেয় যে যে আগে কথা বলবে সে কম মাছ পাবে। ফলে তারা সারা রাত ও সারাদিন চুপ করে থাকে। জিদের কারণে স্বাভাবিক জীবন থেমে যাওয়ায় খাওয়া, কথা বলা, কাজ করা সব বন্ধ হয়ে যায়। এই জিদ শুধু তাদের নিজেদের জীবনকে বিপন্ন করেনি, বরং সমাজের অন্য মানুষদেরকেও ভয়ঙ্কর সমস্যায় ফেলেছে। পাড়ার লোকজন তাদের নীরবতা দেখে মনে করে তারা মারা গেছে। দরজা ভাঙা, মোল্লা ডাকা, গোসল করানো, কাফন পরানো, জানাজা ও দাফনের মতো গুরুতর আয়োজন করা হয়েছে। নিরীহ মানুষদের ভুল ধারণা ও অকারণ ভয় সবকিছুর মূলেই ছিল এই জিদ। এমনকি গায়ের মোল্লা ও লোকজন প্রাণ ভয়ে দৌড়ে পালিয়েও যায়। শেষ মুহূর্তে কবরে মাটি পড়তে শুরু করলে তাঁতি নিজের জিদ ভেঙে স্ত্রীর কথা মেনে নেয়। তখন বিপদ কেটে যায়। এই ঘটনা প্রমাণ করে জিদ মানুষের বিবেককে আচ্ছন্ন করে এবং জীবনকে অযথা জটিল ও বিপজ্জনক করে তোলে।
গল্পকার হাস্যরসের আড়ালে আমাদের একটি গভীর শিক্ষা দিয়েছেন। জীবনে ছাড় দেওয়া, সহমর্মিতা ও বাস্তবতা বোঝার ক্ষমতাই শান্তির পথ। আর অযৌক্তিক জিদ মানুষকে নিজে যেমন বিপদে ফেলে, তেমনি অন্যদেরও অকারণ সমস্যায় জড়িয়ে দেয়। এই ছিল বর্ণনামূলক প্রশ্ন 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।